হ্যালো গাইজ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে নিয়ে এসেছি বেটা 3 কোম্পানির এমপ্লিফায়ার। এই ভিডিওতে এই এমপ্লিফায়ারটির ফুল রিভিউ করব এবং এই এমপ্লিফায়ারে আমরা কত ওয়াটের স্পিকার চালাবো সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তো চলো গাইজ, ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আজকের যেটা এমপ্লিফায়ার সেটা শুধুমাত্র ব্যাসের জন্য ইউজ করা হবে। তো গাইজ, এই এমপ্লিফায়ারটি 8 ohms 1500 ওয়াট আউটপুট দেয় এবং 4 ohms এর আউটপুট হচ্ছে 2500 ওয়াট পার চ্যানেল আউটপুট। এই এমপ্লিফায়ারটির ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1000, যেটা 8 ohms কাজ করবে এবং এটি একটি ক্লাস ডি এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটিতে দুটো কুলিং ফ্যান রয়েছে। এর নেট ওয়েট হচ্ছে 16 কেজি 500 গ্রাম। তো গাইজ, আমরা এমপ্লিফায়ারটির স্পেসিফিকেশন তো জেনে নিলাম, এখন আমাদের জানতে হবে এমপ্লিফায়ারটিতে আমরা কত ওয়াটের স্পিকার রানিং করাতে পারবো। এমপ্লিফায়ারটিকে আমরা যদি 8 ohms রানিং করাতে চাই তাহলে আমাদের জন্য সবথেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1500 ওয়াটের স্পিকার, এবং একে যদি আমরা 4 ohms রানিং করাতে চাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হচ্ছে 1200 ওয়াট স্পিকার। এখন আমরা কথা বলবো এমপ্লিফায়ারটির অ্যাপ্রক্স প্রাইস নিয়ে। তো গাইজ, এই এমপ্লিফায়ারটির অ্যাপ্রক্সিমেটলি প্রাইস হতে চলেছে 60,000। এটি অ্যাপ্রক্স মার্কেটের হিসাবে কম বা বেশিও হতে পারে, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।